আর আপনাকে খরচ করতে হবে না রিচার্জের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা। অডিও কল, ভিডিও কল, ইন্টারনেটের জন্য আগামী 2 বছর আর লাগবে না কোনো রিচার্জ। একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট থেকে শুরু করে আনলিমিটেড অডিও ভিডিও কল। এমনই বিরাট বড় অফার ঘোষণা করতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় শিল্পপতি এলন মাস্ক। হাত কামড়াচ্ছে জিও থেকে শুরু করে এয়ারটেল, ভিআই সমস্ত সিম কোম্পানিগুলি। এবার একদম বিনামূল্যে 2 বছর ধরে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড অডিও ভিডিও কলিং এর সুবিধা দেবে এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। আর আপনাকে প্রত্যেক মাসে গাদা গাদা টাকা খরচ করতে হবে না রিচার্জ করার জন্য। এবার আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। সকলের জন্যই এই বিরাট বড় খুশির খবর দিয়েছে এলন মাস্ক। আর এই খবর শুনলে এবার থেকে সমস্ত টেলিকম কোম্পানি সিম ব্যবহারকারীরা জিও, এয়ারটেল, ভিআই সিম ব্যবহার করা নিজে থেকেই ছেড়ে দেবেন। আপনিও যদি একজন মোবাইল ফোন গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ যদি প্রতিদিন আপনারও বেশি বেশি ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনার জন্যও রয়েছে এই দারুণ সুখবর। তো কবে, কিভাবে, সমস্ত টেলিকম কোম্পানির তরফ থেকে কতটা সুন্দর পরিষেবা দেবে এলন মাস্কের এই স্টারলিংক কোম্পানি, বিস্তারিতভাবে জানাবো আমরা আজকের এই ভিডিওতে। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করছেন, অর্থাৎ জিও, এয়ারটেল নাকি ভিআই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই খবরটি শুনে সত্যিই গোটা টেলিকম দুনিয়াতেই তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ ভারতে এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিংক। আর ইতিমধ্যেই ভারতের নিরাপত্তা পরীক্ষাতেও এই পরিষেবা সফলতা অর্জন করেছে বলে খবর সামনে এসেছে। অর্থাৎ এতদিন আমরা মোবাইল টাওয়ার, ফাইবার কিংবা ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেছি, কিন্তু স্টারলিংকের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এখানে মূলত স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক, স্পেসএক্স এর এই প্রকল্পের মাধ্যমে এলন মাস্কের তরফে এমন একটি নতুন যুগের কথা বলা হচ্ছে, যেখানে ইন্টারনেটের পাশাপাশি অডিও এবং ভিডিও কলিং এর সুবিধাও পাওয়া যাবে। আর এই পরিষেবা নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী স্টারলিংক ইতিমধ্যেই ভারতে 600 গিগাবিট প্রতি সেকেন্ডে ব্যান্ড উইথের আবেদন করেছে এবং পরীক্ষার জন্য অস্থায়ীভাবে স্পেকট্রামও বরাদ্দ পেয়েছে। আর সেই পরীক্ষায় সফলতা পাওয়ার পর এখন সবার নজর সরকারের পরবর্তী অনুমোদনের দিকে। কারণ সরকারি অনুমোদন মিললেই বাণিজ্যিক পরিষেবা শুরু করার রাস্তা আরো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো ফ্রেন্ডস, আপনার এলাকায় যদি ভালো মোবাইল নেটওয়ার্ক না থাকে, টাওয়ার ঠিকমতো কাজ না করে, কিংবা ফাইবার ইন্টারনেট পৌঁছানো কঠিন হয়ে পড়ে, সেখানেও যদি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পাওয়া যায়, তাহলে বিষয়টা কত বড় পরিবর্তন হতে পারে। ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও জানিয়ে দিয়েছেন, সরকারের লক্ষ্য হলো নাগরিকদের জন্য স্থলভিত্তিক নেটওয়ার্ক, ফাইবার এবং স্যাটেলাইট, এই 3 ধরনের যোগাযোগ ব্যবস্থা একসঙ্গে তৈরি করা। অর্থাৎ ভবিষ্যতে ভারতের ইন্টারনেট ব্যবস্থায় স্যাটেলাইট পরিষেবার ভূমিকা যে অনেকটাই বাড়তে চলেছে, সেটা এখন থেকেই পরিষ্কার। আর যদি স্টারলিংকের এই পরিষেবা প্রত্যাশা মতো চালু হয়, তাহলে বিশেষ করে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত এলাকা এবং যেখানে এখনো ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই সমস্ত মানুষের জন্য এটি বড় সুবিধা নিয়ে আসতে পারে। তাহলে ফ্রেন্ডস, এতদিন যেভাবে প্রত্যেক মাসে রিচার্জ করে ইন্টারনেট ব্যবহার করতে হয়েছে, ভবিষ্যতে সেই ব্যবস্থায় কিন্তু বড় পরিবর্তন আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর এই কারণেই কিন্তু জিও, এয়ারটেল, ভিআই এর মতো টেলিকম কোম্পানিগুলোর ওপরেও প্রতিযোগিতার চাপ বাড়তে পারে। কারণ বাজারে যদি নতুন কোনো শক্তিশালী প্রযুক্তি এবং পরিষেবা আসে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই গ্রাহকদের সামনে আরো বেশি বিকল্প তৈরি হয়। তবে ফ্রেন্ডস, এই পুরো বিষয়টির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আগামী 2 বছরের ফ্রি ইন্টারনেট এবং আনলিমিটেড অডিও ভিডিও কলিং নিয়ে। দেখুন, জিওর মতো এই কোম্পানিও ভারতে ব্যবসা শুরু করার সময় প্রথমে সাধারণ মানুষকে এই রকম অফার দিয়ে গ্রাহক টানতে পারে। তাই এই অফারটি সত্যিই কিভাবে কার্যকর হবে, কারা পাবেন এবং কি কি শর্ত থাকবে, সেটাই এখন সাধারণ মানুষের জানার সবচেয়ে বড় বিষয়। তাই স্টারলিংক ভারতে পুরোপুরি চালু হবার পর পরিষেবার দাম, অফার এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে আরো পরিষ্কার তথ্য সামনে আসার অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয় ফ্রেন্ডস, এলন মাস্কের স্টারলিংক যদি এই ধরনের সুবিধা নিয়ে ভারতে আসে, তাহলে আপনি কি জিও, এয়ারটেল বা ভিআই এর পরিবর্তে স্টারলিংক ব্যবহার করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনার পরিচিতদের মধ্যেও যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন,
তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।